চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ইদানিংকালে দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী ওনার খুব ঘুমের ব্যাঘাত হচ্ছে। এই কদিন বেশ নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। এই যখন উনি শুনলেন যে সরকার নিয়ম মতো সরকার চালাতে চাইছে, রাজ্য চালাতে চাইছে, তখন উনি বিভিন্ন প্রসঙ্গ তুলতে শুরু করলেন। তার মধ্যে একটি প্রসঙ্গ হচ্ছে যে উনি বলেছেন বিভিন্ন জায়গাতে মাইক খুলে নেওয়া হচ্ছে। এই কথাটা আমাকে বিভিন্ন জায়গায় বলেছে, কিন্তু ফরচুনেটলি দুটো জায়গাতে আমাকে দুজন যখন বলতে চাইছিল ঠিক সেই সময় আজান হচ্ছিল, সেই সময়ই। তো তার ফলে এইটা কারোর কথার উপর বেস করে কিছু শোনার দরকার নেই, কারণ সবাই নিজের নিজের এলাকায় জানে যে কোথায় কখন মাইক বাজে, কখন বাজে, এটা সবাই নিজের নিজের এলাকায় বসে বুঝতে পারে। কিন্তু তার প্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন এটা খুব আনফরচুনেট, যে কীর্তনের জন্য ওনার রাতে ঘুম হয় না। তো নেড়া একবার বেলতলা যায় সবাই বলে, উনি বারবার যান। কারণ এর আগে হেরে উনি বলেছিলেন আমি না হতে পারলাম হিন্দু, না হতে পারলাম মুসলমান, এই বলে উনি আবার ওই একই কাজ করছেন। আগের বার ভোটে জেতার আগে একরকম টুপি পরা, নামাজ পড়া, ইফতারে যাওয়া সব করেছেন। হারার পরে বলছেন না আমি মুসলমান হতে পারলাম না, হিন্দু হতে পারলাম না। আবার কদিন পর গা ব্যথা কমে গেছে, এখন আবার উনি বলছেন যে কীর্তনের জন্য তার রাতে ঘুম হয় না। আমার কথা হচ্ছে এই জাতীয় কথা না বলে উনি এটা বলুন যে সাউন্ড পলিউশন নিয়ম মেনে যে কোনো জায়গাতেই সাউন্ড বাজানো হচ্ছে। কীর্তনের জন্য যদি রাতে ঘুম না হয়, অনেক সময় আমাদের এরকমও হয় কিন্তু, যে জেবিএল বাজার জন্য, ডিজে বাজার জন্য বিভিন্ন সময় আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়, এবং সরকার সেই ব্যাপারে কঠোর। কদিন আগে মাইক অ্যাসোসিয়েশনের লোকেরা আমার কাছে এসেছিল যারা জেবিএল বাজাতে পারে, ডিজে বাজাতে পারে। আমিও তাদেরকে বলেছি যে জেবিএল ডিজে এসব কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সাউন্ড পলিউশন অ্যাক্ট মেনে সবকিছু করা। তাতে জেবিএল বাজবে না, মাইক বাজবে না, কি বাজবে কোনো বিষয় নেই, যেন মানুষের অসুবিধা না হয়। নামাজ হোক, কীর্তন হোক, পিকনিক হোক, বনভোজন হোক, যাই হোক, সাউন্ড কন্ট্রোলে থাকবে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করাটাই খারাপ, যেটা উনি এতদিন ধরে করছেন। আশা করি এরপরে উনি করবেন না। আর আরেকটা কথা উনি বলেছেন যে আমাদের দল জেলায় ভালো ফল করলেও আমাদের কর্মী সংখ্যা নেই, কর্মী নেই। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে এটা, যে আমাদের দলের কর্মী না থাকা সত্ত্বেও লোক যদি আমাদেরকে সমর্থন করে, তাহলে আমি মনে করি গণতন্ত্রের শেষ কথা হচ্ছে নির্বাচন, মানুষের সমর্থন, সেটা আমাদের সঙ্গে আছে। আর আমাদের সঙ্গে আছে বলে ওনার গাত্রদাহ হচ্ছে। আর আমাদের কর্মী নাই, কিন্তু আমাদের দলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদানেরও কোনো নির্দেশ খবর নাই। কিন্তু এই খবর আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তৃণমূল কংগ্রেসের যাদেরকে নিয়ে ওনারা এতই আপত্তি করতেন, তাদেরকে ওনারা নিজেদের দলে ঢোকাচ্ছেন, মানে আমাদের কথা বলছেন কিন্তু নিজেরা ঢোকাচ্ছেন। তাহলে কর্মী বল আমি মনে করি ভারতীয় জনতা পার্টির যদি কম থাকতো, তাহলে নির্বাচনে আমরা এরকম ফল করতে পারতাম না। যাদের কর্মী বল কমে গেছে, সমর্থন কমে গেছে, বিভিন্ন কারণবশত তাদের দহন জ্বলন হচ্ছে, সেই দহন জ্বালা থেকে ওনারা এসব বলছেন। আমি বলবো এইটাই, যে উনি কীর্তন করুন, নামাজ পড়ুন, যাই করুন, উনি শান্তিতে করুন, শুনুন, ঘুমান। ঘুমের ব্যাঘাত হওয়ার কোনো বিষয় নেই। যদি কোথাও সাউন্ড পলিউশন অ্যাক্টের জন্য সমস্যা হয় তিনি জানান, যেখানে জানানোর। আমরা তো বলছি যে নিয়ম মানে সবাই চলছে, চলবে, চলা উচিত, এটাই বলার ছিল।